ছি, তোমার মুখে আমি এসব কথা শুনবো কল্পনাও করিনি। মানে তুমি না রিলিজিয়াস হয়ে গেছো। রত্না, সেটা তো আমি হইছি, কিন্তু আমি তো একটা পুরুষ, তাই না? দেখো, তোমার মনে যদি এইসব ভাবনা আসে তাহলে নিজের ভাবনাকে কন্ট্রোল করো। সেটা তো করতেছি। দেখো রত্না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু শয়তান তো আমার। আমি কি করবো বলো? তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো আমি তোমাকেই করবো, আজকেও কালকেও আমি তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলি তো চায় আমি বিয়ে করি, কিন্তু এখন না রত্না, এখন তো আমি পড়াশোনা করতেছি, আমি কিছু ইনকাম করি না, আমি তোমার ভরণ পোষণ নিতে পারবো না। কিভাবে এখন বিয়েটা করা যায় বলো? আর দেখো একটা জিনিস, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, এর জন্য তোমাকে আমি বলছি। আমি কিন্তু চাইলে কিন্তু পারতাম অন্য একটা মেয়েকে বলো, অন্য একটা মেয়েকে নিয়ে যেতাম, কি সেটা করছি বলো? আমি তোমাকে কিন্তু বলছি, তাই না জান? হুম, সেটা পারতা। দেখো রত্না, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। আর তুমি একটু আমার বেলায় একটু সিরিয়াস হও, আমার দিকে একটু তাকাও। আমি দেখো জ্বর উঠছে, শরীরটা খুব খারাপ, সরাসরি মনে কিন্তু তোমাকে সব বলে ফেলছি, আমার মনের কথা সব তোমাকে শেয়ার করছি। তুমি একটু আমার বেলায় একটু কেয়ার করো। মেনোব্রেড কি হইতেছে নাকি টেইরা যাবো বুঝতেছি না তো কিছুই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি, তোমার সমস্যাও বুঝতে পেরেছি, কিন্তু ভাবার জন্য আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ রত্ন, কোনো সময়, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় নাও। আর একটা কথা মনে রাখবা, তুমি যে ডিসিশন নিবা ওইটাই আমরা করবো, এর বাইরে যাব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, অনেক বেলা হয়ে গেছে, হোস্টেলে যেতে হবে, চলো। একটু থাকি। না, থাকার দরকার নেই, তোমার এমনিতেই জ্বর, চলো তোমাকে রিক্সা উঠে দিই। আচ্ছা শোনো, তোমাকে আগে দিই আগে, চলো। ও শিট, কি হয়েছে? এই মানি ব্যাগটা আমার মনে বাসায় রেখে আসছি। হায় হায়, মানি ব্যাগ কিন্তু আনি নেই। তাহলে আসলে কিভাবে? তোমাকে আমি রিক্সা থেকে নামতে দেখলাম। রিক্সা থেকে নামতে দেখছে, তাই না? ওই রিক্সাওয়ালা তো আমার এলাকায় পরিচিত, বুঝছো, তার জন্য আর কিছু বলে নাই। আর ওই তো ছিল, ও তো গেল কই? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার রিক্সা ভাড়া কত? 20 টাকা না? দাঁড়াও আমি দিতেছি 20 টাকা। কোথায় গেল? শোনো রত্না, মানে কালকে আমার কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বুঝছো, ওটার জন্য কিছু কিনতে হবে। শরীরটাও চোর, শরীরও চোর, মেডিসিন নিতে হবে। আজকে মরেও যেতে পারি না মেডিসিন না নিলে। আচ্ছা শোনো, এত চিন্তা করতে হবে না। কত টাকা লাগবে তোমার বলো? আমার কাছে অল্প কিছু টাকা আছে। এক শো। রত্না, তুমি আমাকে আজকে 1000 টাকা দিতে পারবা? আমি আবার এই টাকাটা তোমাকে ব্যাক করে দেবো, কোনো প্যারা নিও না। আচ্ছা, তুমি এত চিন্তা করো না, আগে তুমি নিজে সুস্থ হও। হ্যাঁ ঠিক আছে, এনো। ঠিক আছে চলো, আমার লেট হয়ে যাচ্ছে তো। আয় হায়, আমার অ্যাসাইনমেন্ট অনেক কিছু কিনতে হবে। চলো যান, চলো 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 চলো। আমার একটা সুন্দর কোয়ালিটিফুল একটা আবাসিক হোটেলের সন্ধান বাই করে দেয় না? আবাসিক হোটেল আমি করতে সন্ধান বের করে দিব? তুই তোরা নিজের ভাড়া মারা দেস, তুই আবাসিক হোটেল চিনার কথা, তুই আমার জিজ্ঞেস কি? আচ্ছা থাক, বাদ দে, লাগতো না, বাদ দে। না না, বাদ দিলাম না না। না না, বাদ দে, বাদ দে, থাক, লাগতো না, বাদ দে, লাগতো না। আচ্ছা, আবাসিক হোটেলে কি লেগে? থাক, বাদ দে, বাদ দে, কোনো লাগতো না, বাদ দে। তা কখন কইছিস কি আমার আবাসিক হোটেলের কথা? কি লেগে? কি আবাসিক হোটেলে কি সমস্যা? তার তোর বাসা বাড়ি নাই? তুই আবাসিক হোটেলে এবি কেন? আচ্ছা, তুই যেটা এত ফর্জিত করতেছস, তুই আমার আবার ক্লোজ ছোট ভাই। আচ্ছা ক্লোজ ছোট বা, তুই আমার ক্লোজ ছোট বন্ধু, জুনিয়র ফ্রেন্ড, তুই আমার, তোর সাথে তো শেয়ার করা যায়। আসলে যে তোর ভাবি আছে না রত্না, হ্যাঁ অল্লাহ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, বুঝছো? আচ্ছা। আমার দুজন তো মন ভরে না। আরে আমি আর রত্না মিলা যাই একটা পার্কে, টাইম স্পেন্ড করি, কিন্তু ওটা তো মন ভরে না। ও একটু বুঝোস না, ও একটু বেশি চায়, আমিও তো একটু কেমন বুঝোস, তো আমি একটু চাই, একটু সামনের দিকে আগাইতে চাই, সুন্দর মতন টাইম স্পেন্ড করতে চাই। তুই যা গিয়া নিজেরটা নিজে কর। আরে দুদু রে, তুই রত্নরে লাভ করছ না বল? তুই তো রত্ন যেন তেন হোটেল তুই চুজ করবি না, তুই তো ওর জন্য বেটার চুজ করবি, আর ও তো কোয়ালিটি ফুল চায়। তো এর জন্য তুই যে একটা, আচ্ছা বুঝছি,